নমস্কার। পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজর্ষি। আজ শুরু হতে চলেছে এর ষটত্রিংশ পরিচ্ছেদ। মূল লেখা অনুযায়ী ষটত্রিংশ পরিচ্ছেদ অর্থাৎ ৩৬ পরিচ্ছেদ। আর এই রাজর্ষি অডিও বুক অনুযায়ী আজ শুরু হবে এর পঞ্চম পর্ব বা 5th পার্ট। শুরু করলাম। বিল্বন ফিরিয়া গিয়া দেখিলেন ইতিমধ্যে রাজা কুকিরীর বিদায় করিয়া দিয়াছেন। তাহারা রাজ্য মধ্যে উপদ্রব আরম্ভ করিয়া দিয়াছিল। সৈন্যদল প্রায় ভাঙিয়া দিয়াছেন। যুদ্ধের উদ্যোগ বড় একটা কিছু নাই। বিল্বন ফিরিয়া আসিয়া রাজাকে সমস্ত বিবরণ বলিলেন। রাজা কহিলেন, তবে ঠাকুর, আমি বিদায় হই। নক্ষত্রের জন্য রাজ্য ধন রাখিয়া দিয়া চলিলাম। বিল্বন কহিলেন, অসহায় প্রজাদিগকে পরহস্তে ফেলিয়া দিয়া আপনি পলায়ন করিবেন, ইহা স্মরণ করিয়া আমি কোনো মতেই প্রসন্ন মনে বিদায় দিতে পারি না মহারাজ। বিমাতার হস্তে পুত্রকে সমর্পণ করিয়া ভারমুক্ত মাতা শান্তি লাভ করিলেন, ইহা কি কল্পনা করা যায়? রাজা কহিলেন, ঠাকুর, তোমার বাক্য আমার হৃদয়ে বিদ্ধ হইয়া প্রবেশ করে, কিন্তু এবার আমাকে মার্জনা করো। আমাকে আর অধিক কিছু বলিও না, আমাকে বিচলিত করিবার চেষ্টা করিও না। তুমি জানো ঠাকুর, আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলাম রক্তপাত আর করিব না। সে প্রতিজ্ঞা আমি ভাঙিতে পারি না। বিল্বন কহিলেন, তবে এখন মহারাজ কি করিবেন? রাজা কহিলেন, তবে তোমাকে সমস্ত বলি। আমি ধ্রুবকে সঙ্গে করিয়া বনে যাইব। ঠাকুর, আমার জীবন অত্যন্ত অসম্পূর্ণ রহিয়া গিয়াছে। যাহা মনে করিয়াছিলাম তাহার কিছুই করিতে পারি নাই। জীবনের যতখানি চলিয়া গেছে তাহা ফিরিয়া পাইয়া আর নূতন করিয়া গড়িতে পারিব না। আমার মনে হইতেছে ঠাকুর, অদৃষ্ট যেন আমাদিগকে তীরের মতো নিক্ষেপ করিয়াছে। লক্ষ্য হইতে যদি একবার একটু বাঁকিয়া গিয়া থাকি, তবে আর যেন সহস্র চেষ্টায় লক্ষ্যের মুখে ফিরিতে পারি না। জীবনের আরম্ভ সময় আমি সেই যে বাঁকিয়া গিয়াছি, জীবনের শেষকালে আমি আর লক্ষ্য খুঁজিয়া পাইতেছি না। যাহা মনে করি তাহা আর হয় না। যে সময় জাগিলে আত্মরক্ষা করিতে পারিতাম, সে সময় জাগি নাই। যে সময় ডুবিয়াছি, তখন চৈতন্য হইয়াছে। সমুদ্রে পড়িলে লোকে যেভাবে কাষ্ঠখণ্ড অবলম্বন করে, আমি বালক ধ্রুবকে সেইভাবে অবলম্বন করিয়াছি। আমি ধ্রুবের মধ্যে আত্মসমাধান করিয়া ধ্রুবের মধ্যে পুনর্জন্ম লাভ করিব। আমি প্রথম হইতে ধ্রুবকে মানুষ করিয়া গড়িয়া তুলিব। ধ্রুবের সহিত তিলে তিলে আমি বাড়িতে থাকিব। আমার মানব জন্ম সম্পূর্ণ করিব। ঠাকুর, আমি মানুষের মতন মানুষ নই, আমি রাজা হইয়া কি করিব? শেষ কথাটা রাজা অত্যন্ত আবেগের সহিত উচ্চারণ করিলেন। শুনিয়া ধ্রুব রাজার হাঁটুর উপর তাহার মাথা ঘষিয়া ঘষিয়া কহিল, আমি আজা। বিল্বন হাসিয়া ধ্রুবকে কোলে তুলিয়া লইলেন। অনেকক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া অবশেষে রাজাকে কহিলেন, বনে কি কখনো মানুষ করা যায়? বনে কেবল একটি উদ্ভিদ পালন করিয়া তোলা যাইতে পারে। মানুষ মনুষ্য সমাজেই গঠিত হয়। রাজা কহিলেন, আমি নিতান্তই বনবাসী হইব না। মনুষ্য সমাজ হইতে কিঞ্চিত দূরে থাকিব মাত্র, অথচ সমাজের সহিত সমস্ত যোগ বিচ্ছিন্ন করিব না। এ কেবল দিন কতকের জন্য। এদিকে নক্ষত্ররায় সৈন্য সমেত রাজধানীর নিকটবর্তী হইলেন। প্রজাদের ধনধান্য লুণ্ঠিত হইতে লাগিল। প্রজারা কেবল গোবিন্দ মাণিক্যকেই অভিশাপ দিতে লাগিল। তাহারা কহিল, এ সমস্তই কেবল রাজার পাপে ঘটিতেছে। রাজা একবার রঘুপতির সহিত সাক্ষাৎ করিতে চাহিলেন। রঘুপতি উপস্থিত হইলে তাহাকে কহিলেন, আর কেন প্রজাদিগকে কষ্ট দিতেছ? আমি নক্ষত্ররায়কে রাজ্য ছাড়িয়া দিয়া চলিয়া যাইতেছি। তোমার মোগল সৈন্যদের বিদায় করিয়া দাও। রঘুপতি কহিলেন, যে আজ্ঞা। আপনি বিদায় হইলেই আমি মোগল সৈন্যদের বিদায় করিয়া দিব। ত্রিপুরা লুণ্ঠিত হয়, ইহা আমারও ইচ্ছা নহে। রাজা সেই দিনই রাজ্য ছাড়িয়া যাত্রার উদ্যোগ করিলেন।
তাহার রাজবেশ ত্যাগ করিলেন, গেরুয়া বসন পরিলেন। নক্ষত্ররায়কে রাজার সমস্ত কর্তব্য স্মরণ করাইয়া এক দীর্ঘ আশীর্বাদপত্র লিখিলেন। অবশেষে রাজা ধ্রুবকে কোলে তুলিয়া কহিলেন, ধ্রুব, আমার সঙ্গে বনে যাবে বাছা? ধ্রুব তৎক্ষণাৎ রাজার গলা জড়াইয়া কহিল, যাব। এমন সময় রাজার সহসা মনে হইল ধ্রুবকে সঙ্গে লইয়া যাইতে হইলে তাহার খুড়া কেদারেশ্বরের সম্মতি আবশ্যক। কেদারেশ্বরকে ডাকিয়া রাজা কহিলেন, কেদারেশ্বর, তোমার সম্মতি পাইলে আমি ধ্রুবকে আমার সঙ্গে লইয়া যাই। ধ্রুব দিন রাত্রি রাজার কাছেই থাকিত। তাহার খুড়ার সহিত তাহার বড় একটা সম্পর্ক ছিল না। এই জন্যই বোধ করি রাজার কখনো মনে হয় নাই যে ধ্রুবকে সঙ্গে লইয়া গেলে কেদারেশ্বরের কোনো আপত্তি হইতে পারে। রাজার কথা শুনিয়া কেদারেশ্বর কহিল, সে আমি পারিব না মহারাজ। শুনিয়া রাজার চমক ভাঙিয়া গেল। সহসা তাহার মাথায় বজ্রাঘাত হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, কেদারেশ্বর, তুমিও আমাদের সঙ্গে চলো। কেদারেশ্বর কহিলেন, না মহারাজ, বনে যাইতে পারিব না। রাজা কাতর হইয়া কহিলেন, আমি বনে যাইব না, আমি ধন ও জন লইয়া লোকালয়ে থাকিব। কেদারেশ্বর কহিল, আমি দেশ ছাড়িয়া যাইতে পারিব না। রাজা কিছু না বলিয়া গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। তাহার সমস্ত আশা ম্রিয়মান হইয়া গেল। নিমেষের মধ্যে সমস্ত ধরনীর মুখ যেন পরিবর্তিত হইয়া গেল। ধ্রুব আপন মনে খেলা করিতেছিল। অনেকক্ষণ তাহার দিকে চাহিয়া রহিলেন, অথচ তাহাকে যেন চোখে দেখিতে পাইলেন না। ধ্রুব তাহার কাপড়ের প্রান্ত ধরিয়া টানিয়া কহিল, খেলা করো। রাজার সমস্ত হৃদয় গলিয়া অশ্রু হইয়া চোখের কাছে আসিল। অনেক কষ্টে অশ্রুজল দমন করিলেন। মুখ ফিরাইয়া ভগ্ন হৃদয় কহিলেন, তবে ধ্রুব রহিল, আমি একাই যাই। অবশিষ্ট জীবনের সুদীর্ঘ মরুময় পথ যেন নিমেষের মধ্যে বিদ্যুতালোকে তাহার চক্ষু তারকায় অঙ্কিত হইল। কেদারেশ্বর ধ্রুবের খেলা ভাঙিয়া দিয়া তাহাকে বলিল, আয়, আমার সঙ্গে আয়। বলিয়া তাহার হাত ধরিয়া টানিল। ধ্রুব ক্রন্দনের স্বরে বলিয়া উঠিল, না। রাজা সচকিত হইয়া ধ্রুবের দিকে ফিরিয়া চাহিলেন। ধ্রুব ছুটিয়া আসিয়া রাজাকে জড়াইয়া ধরিয়া তাড়াতাড়ি তাহার দুই হাঁটুর মধ্যে মুখ লুকাইল। রাজা ধ্রুবকে কোলে তুলিয়া লইয়া তাহাকে বুকের মধ্যে চাপিয়া রাখিলেন। বিশাল হৃদয় বিদীর্ণ হইতে চাহিতেছিল। ক্ষুদ্র ধ্রুবকে বুকের কাছে চাপিয়া হৃদয়কে দমন করিলেন। ধ্রুবকে সেই অবস্থায় কোলে রাখিয়া তিনি দীর্ঘ কক্ষে পদচারণ করিতে লাগিলেন। ধ্রুব কাঁধে মাথা রাখিয়া অত্যন্ত স্থির হইয়া পড়িয়া রহিল। অবশেষে যাত্রার সময় হইল। ধ্রুব কখন রাজার কোলে ঘুমাইয়া পড়িয়াছে। ঘুমন্ত ধ্রুবকে ধীরে ধীরে কেদারেশ্বরের হস্তে সমর্পণ করিয়া রাজা যাত্রা করিলেন। পূর্বদ্বার দিয়া সৈন্য সামন্ত লইয়া নক্ষত্ররায় রাজধানীতে প্রবেশ করিলেন। কিঞ্চিত অর্থ ও গুটিকতক অনুচর লইয়া পশ্চিম দ্বারাভিমুখে গোবিন্দমাণিক্য যাত্রা করিলেন। নগরের লোক বাঁশি বাজাইয়া ঢাক ঢোলের শব্দ করিয়া হুলুধ্বনি ও শঙ্খধ্বনির সহিত নক্ষত্ররায়কে আহ্বান করিল। গোবিন্দমাণিক্য যে পথ দিয়া অশ্বারোহণে যাইতেছিলেন সে পথে কেহই তাহাকে সমাদর করা আবশ্যক বিবেচনা করিল না। দুই পার্শ্বের কুটির বাসিনী রমণীরা তাহাকে শুনাইয়া শুনাইয়া গালি দিতে লাগিল। ক্ষুধায় ও ক্ষুধিত সন্তানদের ক্রন্দনে তাহাদের জিহ্বা শানিত হইয়াছে। পরশ্য গুরুতর দুর্ভিক্ষের সময় যে বৃদ্ধা রাজদ্বারে গিয়া আহার পাইয়াছিল এবং রাজা স্বয়ং যাহাকে সান্ত্বনা দিয়াছিলেন, সে তাহার শীর্ণ হস্ত তুলিয়া রাজাকে অভিশাপ দিতে লাগিল। ছেলেরা জননীর কাছ হইতে শিক্ষা পাইয়া বিদ্রূপ করিয়া চিৎকার করিতে করিতে রাজার পিছন পিছন চলিল। দক্ষিণে বামে
কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া সম্মুখে চাহিয়া রাজা ধীরে ধীরে চলিতে লাগিলেন। একজন জুমিয়া ক্ষেত্র হইতে আসিতেছিল, সে রাজাকে দেখিয়া ভক্তি ভরে প্রণাম করিল। রাজার হৃদয় আর্দ্র হইয়া গেল। তিনি তাহার নিকটে স্নেহ আকুল কণ্ঠে বিদায় প্রার্থনা করিলেন। কেবল এই একটি জুমিয়া তাহার সমুদয় সন্তান প্রজাদের হইয়া তাহার রাজত্বের অবসানে তাহাকে ভক্তি ভরে ম্লান হৃদয়ে বিদায় দিল। রাজার পশ্চাতে ছেলের পাল চিৎকার করিতেছে দেখিয়া সে মহাক্রুদ্ধ হইয়া তাহাদিগকে তাড়া করিয়া গেল। রাজা তাহাকে নিষেধ করিলেন। অবশেষে পথের যে অংশে কেদারেশ্বরের কুটির ছিল, রাজা সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। তখন একবার দক্ষিণে ফিরিয়া চাহিলেন। এখন শীতের প্রাতঃকাল, কুয়াশা কাটিয়া সূর্যরশ্মি সবে দেখা দিয়েছে। কুটিরের দিকে চাহিয়া রাজার গত বৎসরের আষাঢ় মাসের এক প্রাতঃকাল মনে পড়িল। তখন ঘন মেঘে ঘন বর্ষা, দ্বিতীয়বার ক্ষীণ চন্দ্রের ন্যায় বালিকা হাসি অচেতনে শয্যার প্রান্তে মিলাইয়া শুইয়া আছে। ক্ষুদ্র তাতা তাহা কিছুই না বুঝিতে পারিয়া কখনো বা দিদির অঞ্চলের প্রান্ত মুখে পুরিয়া দিদির মুখের দিকে চাহিয়াছে, কখনো বা তাহার গোল গোল ছোট ছোট মোটা মোটা হাত দিয়া আস্তে আস্তে দিদির মুখ চাপড়াইতেছে। আজিকার এই অগ্রহায়ণ মাসের শিশিরসিক্ত শুভ্র প্রাতঃকাল সেই আষাঢ়ের মেঘাচ্ছন্ন প্রভাতের মধ্যে প্রচ্ছন্ন ছিল। রাজার কি মনে পড়িল যে যে অদৃষ্ট আজ তাহাকে রাজত্যাগী ও অপমানিত করিয়া গৃহ হইতে বিদায় করিয়া দিতেছে, সেই অদৃষ্ট এই ক্ষুদ্র কুটির দ্বারে সেই আষাঢ়ের অন্ধকার প্রাতঃকালে তাহার জন্য অপেক্ষা করিয়া বসিয়াছিল। এইখানেই তাহার সহিত সেই প্রথম সাক্ষাৎ। রাজা অন্যমনস্ক হইয়া এই কুটিরের সম্মুখে কিছুক্ষণ স্থির হইয়া রহিলেন। তাহার অনুচরগণ ছাড়া তখন পথে আর কেহ লোক ছিল না। জুমিয়ার নিকট তাড়া খাইয়া ছেলেগুলো পালাইয়াছে, কিন্তু জুমিয়া দূরবর্তী হইতেই আবার তাহারা আসিয়া উপস্থিত হইল। তাহাদের চিৎকারে চেতনা লাভ করিয়া নিঃশ্বাস ফেলিয়া রাজা আবার ধীরে ধীরে চলিতে লাগিলেন। সহসা বালকদিগের চিৎকারের মধ্যে একটি সুমিষ্ট পরিচিত কণ্ঠ তাহার কানে আসিয়া প্রবেশ করিল। দেখিলেন ছোট ধ্রুব তাহার ছোট ছোট পা ফেলিয়া দুই হাত তুলিয়া হাসিতে হাসিতে তাহার কাছে ছুটিয়া আসিতেছে। কেদারেশ্বর নূতন রাজাকে আগে ভাগে সম্মান প্রদর্শন করিতে গিয়াছে। কুটিরে কেবল ধ্রুব এবং এক বৃদ্ধ পরিচারিকা ছিল। গোবিন্দমাণিক্য ঘোড়া থামাইয়া ঘোড়া হইতে নামিয়া পড়িলেন। ধ্রুব ছুটিয়া খিলখিল করিয়া হাসিয়া একবার তাহার উপরে ঝাঁপাইয়া পড়িল। ধ্রুব তাহার কাপড় ধরিয়া টানিয়া তাহার হাঁটুর মধ্যে মুখ গুঁজিয়া তাহার প্রথম আনন্দের উচ্ছ্বাস অবসান হইলে পর গম্ভীর হইয়া রাজাকে বলিল, আমি টকটক চব। রাজা তাহাকে ঘোড়ায় চড়াইয়া দিলেন। ঘোড়ার উপর চড়িয়া সে রাজার গলা জড়াইয়া ধরিল এবং তাহার কোমল কপলখানি রাজার কপলের উপর নিবিষ্ট করিয়া রহিল। ধ্রুব তাহার ক্ষুদ্র বুদ্ধিতে রাজার মধ্যে কি একটা পরিবর্তন অনুভব করিতে লাগিল। গভীর ঘুম ভাঙাইবার জন্য লোকে যেমন নানারূপ চেষ্টা করে, ধ্রুব তেমনি তাহাকে টানিয়া তাহাকে জড়াইয়া তাহাকে চুমুকাইয়া কোনো ক্রমে তাহার পূর্ব ভাব ফিরাইয়া আনিবার অনেক চেষ্টা করিল। অবশেষে অকৃতকার্য হইয়া মুখের মধ্যে গোটা দুয়েক আঙুল পুরিয়া দিয়া বসিয়া রহিল। রাজা ধ্রুবের মনের ভাব বুঝিতে পারিয়া তাহাকে বারবার চুম্বন করিলেন। অবশেষে কহিলেন, ধ্রুব, আমি তবে যাই? ধ্রুব রাজার মুখের দিকে চাহিয়া কহিল, আমি যাব। রাজা কহিলেন, তুমি কোথায় যাবে? তুমি তোমার কাকার কাছে থাকো। ধ্রুব কহিল, না, আমি যাব।
এমন সময় কুটির হইতে বৃদ্ধ পরিচারিকা বিড়বিড় করিতে বকিতে বকিতে উপস্থিত হইল। সবেগে ধ্রুবের হাত ধরিয়া টানিয়া কহিল, চল। ধ্রুব অমনি সভয়ে সবলে দুই হাতে রাজাকে জড়াইয়া রাজার বুকের মধ্যে মুখ লুকাইয়া রাখিল। রাজা কাতর হইয়া ভাবিলেন, বক্ষের শিরা টানিয়া ছিঁড়িয়া ফেলা যায়, তবু এ দুটি হাতের বন্ধন কি ছিঁড়া যায়? কিন্তু তাও ছিঁড়িতে হইল। আস্তে আস্তে ধ্রুবের দুই হাত খুলিয়া বলপূর্বক ধ্রুবকে পরিচারিকার হাতে দিলেন। ধ্রুব প্রাণপণে কাঁদিয়া উঠিল, হাত তুলিয়া কহিল, বাবা, আমি যাব। রাজার পিছনে না চাহিয়া দ্রুত ঘোড়ার চড়িয়া ঘোড়া ছুটাইয়া দিলেন। যত দূর যান ধ্রুবের আকুল ক্রন্দন শুনিতে পাইলেন। ধ্রুব কেবল তাহার দুই হাত তুলিয়া বলিতে লাগিল, বাবা, আমি যাব। অবশেষে রাজার প্রশান্ত চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। তিনি আর পথ ঘাট কিছুই দেখিতে পাইলেন না। বাষ্পজালে সূর্যালোক এবং সমস্ত জগৎ যেন আচ্ছন্ন হইয়া গেল। ঘোড়া যেদিকে ইচ্ছা ছুটিতে লাগিল। পথের মধ্যে এক জায়গায় একদল মোগল সৈন্য আসিয়া রাজাকে লক্ষ্য করিয়া হাসিতে লাগিল। এমনকি তাহার অনুচরদের সহিত কিঞ্চিত কঠোর বিদ্রূপ আরম্ভ করিল। রাজার একজন সভাসদ অশ্বারোহণে যাইতেছিলেন। তিনি এই দৃশ্য দেখিয়া রাজার নিকটে ছুটিয়া আসিলেন। কহিলেন, মহারাজ, এই অপমান তো আর সহ্য হয় না। মহারাজের এই দিন বেশ দেখিয়া ইহারা এরূপ সাহসী হইয়াছে। এই লোন তরবারি, এই লোন উষ্ণিস। মহারাজ, কিঞ্চিত অপেক্ষা করুন, আমি আমার লোক লইয়া আসিয়া এই বর্বর দিককে একবার শিক্ষা দিই। রাজা কহিলেন, না নয়ন রায়, আমার তরবারি উষ্ণিসের প্রয়োজন নাই। ইহারা আমার কি করিবে? আমি এখন ইহা অপেক্ষা অনেক গুরুতর অপমান সহ্য করিতে পারি। মুক্ত তরবারি তুলিয়া আমি এ পৃথিবীর লোকের নিকট হইতে আর সম্মান আদায় করিতে চাহি না। পৃথিবীর সর্বসাধারণে যেরূপ সুসময় ও দুঃসময় মান অপমান সুখ দুঃখ সহ্য করিয়া থাকে, আমিও জগদীশ্বরের মুখ চাহিয়া সেই রূপ সহ্য করিব। বন্ধুরা বিপক্ষ হইতেছে, আশ্রিতেরা কৃতঘ্ন হইতেছে, প্রণতেরা দুর্বিনীত হইয়া উঠিতেছে। এককালে হয়তো ইহা আমার অসহ্য হইত, কিন্তু এখন ইহা সহ্য করিয়াই আমি হৃদয়ের মধ্যে আনন্দ লাভ করিতেছি। যিনি আমার বন্ধু তাহাকে আমি জানিয়াছি। যাও নয়ন রায়, তুমি ফিরিয়া যাও। নক্ষত্রকে সমাদরপূর্বক আহ্বান করিয়া আনো। আমাকে যেমন সম্মান করিতে নক্ষত্রকেও তেমনি সম্মান করিও। তোমরা সকলে মিলিয়া সর্বদা নক্ষত্রকে সুপথে এবং প্রজার কল্যাণে রক্ষা করো। তোমাদের কাছে আমার বিদায়কালের এই প্রার্থনা। দেখিও, ভ্রমেও কখনো যেন আমার কথা উল্লেখ করিয়া বা আমার সহিত তুলনা করিয়া তাহার তিল মাত্র নিন্দা করিও না। তবে আমি বিদায় হই। বলিয়া রাজা তাহার সভাসদদের সহিত কোলাকুলি করিয়া অগ্রসর হইলেন। সভাসদ তাহাকে প্রণাম করিয়া অশ্রুজল মুছিয়া চলিয়া গেলেন। যখন গোমতী তীরের উচ্চ পাড়ের কাছে আসিয়া পৌঁছিলেন, তখন বিল্বন ঠাকুর অরণ্য হইতে বাহির হইয়া তাহার সম্মুখে আসিয়া অঞ্জলি তুলিয়া কহিলেন, জয় হোক। রাজা অশ্ব হইতে নামিয়া তাহাকে প্রণাম করিলেন। বিল্বন কহিলেন, আমি আপনার কাছে বিদায় লইতে আসিয়াছি। রাজা কহিলেন, ঠাকুর, তুমি নক্ষত্রের কাছে থাকিয়া তাহাকে সৎ পরামর্শ দাও, রাজ্যের হিত সাধন করো। বিল্বন কহিলেন, না, আপনি যেখানে রাজা নহেন সেখানে আমি অকর্মণ্য। এখানে থাকিয়া আমি আর কোনো কাজ করিতে পারিব না। রাজা কহিলেন, তবে কোথায় যাইবে ঠাকুর? আমাকে তবে দয়া করো। তোমাকে পাইলে আমি দুর্বল হৃদয়ে বল পাই। বিল্বন কহিলেন, কোথায় আমার কাজ আছে আমি তাহাই অনুসন্ধান করিতে চলিলাম। আমি কাছে থাকি আর দূরে থাকি, আপনার প্রতি আমার প্রেম কখনো বিচ্ছিন্ন হইবে না জানিবেন। কিন্তু আপনার সহিত বনে গিয়া কি করিব আমি? রাজা মৃদুস্বরে কহিলেন, তবে আমি বিদায় হই। বলিয়া দ্বিতীয়বার প্রণাম করিলেন। বিল্বন একদিকে চলিয়া গেলেন, রাজা অন্যদিকে চলিয়া গেলেন। নক্ষত্ররায় ছত্রমাণিক্য নাম ধারণ করিয়া মহা সমারোহে রাজপদ গ্রহণ করিলেন। রাজকোষে অর্থ অধিক ছিল না। প্রজাদের যথা সর্বস্ব হরণ করিয়া
প্রতিশ্রুত অর্থ দিয়া মোগল সৈন্যদের বিদায় করিতে হইল। ঘোরতর দুর্ভিক্ষ ও দারিদ্র্য লইয়া ছত্রমাণিক্য রাজত্ব করিতে লাগিলেন। চতুর্দিক হইতে অভিশাপ ও ক্রন্দন বর্ষিত হইতে লাগিল। যে আসনে গোবিন্দমাণিক্য বসিতেন, যে শয্যায় গোবিন্দমাণিক্য শয়ন করিতেন, যে সকল লোক গোবিন্দমাণিক্যের প্রিয় সহচর ছিল, তাহারা যেন রাত্রি দিন নীরবে ছত্রমাণিক্যকে ভর্ৎসনা করিতে লাগিল। ছত্রমাণিক্যের ক্রমে তাহা অসহ্য বোধ হইতে লাগিল। তিনি চোখের সম্মুখ হইতে গোবিন্দমাণিক্যের সমস্ত চিহ্ন মুছিতে আরম্ভ করিলেন। গোবিন্দমাণিক্যের ব্যবহার্য সামগ্রী নষ্ট করিয়া ফেলিলেন এবং তাহার প্রিয় অনুচর দিগকে দূর করিয়া দিলেন। গোবিন্দমাণিক্যের নাম গন্ধ তিনি আর সহ্য করিতে পারিতেন না। গোবিন্দমাণিক্যের কোনো উল্লেখ হইলেই তাহার মনে হইত সকলে তাহাকে লক্ষ্য করিয়াই এই উল্লেখ করিতেছে। সর্বদা মনে হইত সকলে তাহাকে রাজা বলিয়া যথেষ্ট সম্মান বুঝি করিতেছে না। এই জন্য সহসা অকারণে খ্যাপা হইয়া উঠিতেন। সভাসদ্দিগকে শশব ব্যস্ত থাকিতে হইত। তিনি রাজকার্য কিছুই বুঝিতেন না, কিন্তু কেহ পরামর্শ দিতে আসিলে তিনি চটিয়া উঠিয়া বলিতেন, আমি আর এইটে বুঝি নে, তুমি আমাকে নির্বোধ পাইয়াছ। তাহার মনে হইত সকলে তাহাকে সিংহাসনে অনধিকারী রাজ্যপাহারক জ্ঞান করিয়া মনে মনে তাচ্ছিল্য করিতেছে। এই জন্য সজরে অত্যাধিক রাজা হইয়া উঠিলেন। যথেচ্ছাচরণ করিয়া সর্বত্র তাহার একাধিপত্য প্রচার করিতে লাগিলেন। তিনি যে রাখিলে রাখিতে পারেন, মারিলে মারিতে পারেন, ইহা বিশেষ রূপে প্রমাণ করিবার জন্যই যাহাকে রাখা উচিত নহে তাহাকে রাখিলেন, যাহাকে মারা উচিত নহে তাহাকে মারিলেন। প্রজারা অন্যভাবে মরিতেছে, কিন্তু তাহার দিন রাত্রি সমারোহের শেষ নাই। অহরহ নৃত্য, গীত, বাদ্য, ভোজ। ইতিপূর্বে আর কোনো রাজা সিংহাসনে চড়িয়া বসিয়া রাজত্বের পেখম সমস্তটা ছড়াইয়া দিয়া এমন অপূর্ব নৃত্য করে নাই। প্রজারা চারিদিকে অসন্তোষ প্রকাশ করিতে লাগিল। ছত্রমাণিক্য তাহাতে অত্যন্ত জ্বলিয়া উঠিলেন। তিনি মনে করিলেন যে এ কেবল রাজার প্রতি অসম্মান প্রদর্শন। তিনি অসন্তোষের দ্বিগুণ কারণ জন্মাইয়া দিয়া বলপূর্বক, পীড়নপূর্বক, ভয় দেখাইয়া সকলের মুখ বন্ধ করিয়া দিলেন। সমস্ত রাজ্য নিদ্রিত নিশীথের মতন নীরব হইয়া গেল। সেই শান্ত নক্ষত্ররায় ছত্রমাণিক্য হইয়া যে সহসা এরূপ আচরণ করিবেন, ইহাতে আশ্চর্যের বিষয় কিছুই নাই। অনেক সময় দুর্বল হৃদয়েরা প্রভুত্ব পাইলে এই রূপ প্রচণ্ড ও যথেচ্ছাচারী হইয়া ওঠে। রঘুপতির কাজ শেষ হইয়া গেল। শেষ পর্যন্তই যে প্রতিহিংসা প্রবৃত্তি তাহার হৃদয়ে সমান জাগ্রত ছিল তাহা নহে। ক্রমে প্রতিহিংসার ভাব ঘুচিয়া গিয়া যে কাজে হাত দিয়াছেন সেই কাজটা সম্পন্ন করিয়া তোলাই তাহার একমাত্র ব্রত হইয়া উঠিয়াছিল। নানা কৌশলে বাধা বিপত্তি সমস্ত অতিক্রম করিয়া দিন রাত্রি একটা উদ্দেশ্য সাধনে নিযুক্ত থাকিয়া তিনি এক প্রকার মাদক সুখ অনুভব করিতেছিলেন। অবশেষে যেই সেই উদ্দেশ্য সিদ্ধ হইয়া গেল, পৃথিবীতে আর কোথাও সুখ নাই। রঘুপতি তাহার মন্দিরে গিয়া দেখিলেন সেখানে জনপ্রাণী নাই। যদিও রঘুপতি বিলক্ষণ জানিতেন যে জয়সিংহ নাই, তথাপি মন্দিরে প্রবেশ করিয়া যেন দ্বিতীয়বার নূতন করিয়া জানিলেন যে জয়সিংহ নাই। একবার মনে হইতে লাগিল যেন আছে, তারপরে স্মরণ হইতে লাগিল যে নাই। সহসা বায়ুতে কপাট খুলিয়া গেল। তিনি চমকিয়া ফিরিয়া চাহিয়া দেখিলেন জয়সিংহ আসিল না। জয়সিংহ যে ঘরে থাকিতেও মনে হইল সে ঘরে জয়সিংহ থাকিতেও পারে, কিন্তু অনেকক্ষণ সে ঘরে প্রবেশ করিতে পারিলেন না। মনে ভয় হইতে লাগিল, পাছে গিয়া দেখেন জয়সিংহ সেখানে নাই। অবশেষে যখন গোধূলির ঈষৎ অন্ধকারে বনের ছায়া গাঢ়তর ছায়ায় মিলাইয়া গেল, তখন রঘুপতি ধীরে ধীরে জয়সিংহের গৃহে প্রবেশ করিলেন। শূন্য বিজন গৃহ সমাধি ভবনের মতন নিস্তব্ধ।
ঘরের মধ্যে এক পাশে একটি কাঠের সিন্দুক এবং সিন্দুকের পার্শ্বে জয়সিংহের এক জোড়া খড়ম ধূলি মলিন হইয়া পড়িয়া আছে। ভিত্তিতে জয়সিংহের স্বহস্তে আঁকা কালী মূর্তি। ঘরের পূর্ব কোণে একটি ধাতু প্রদীপ ধাতুর আধারের উপর দাঁড়াইয়া আছে। গত বৎসর হইতে সে প্রদীপ কেহ জ্বালায় নাই। মাকড়সার জালে সে আচ্ছন্ন হইয়া গিয়াছে। নিকটবর্তী দেওয়ালে প্রদীপ শিখার কালো দাগ পড়িয়া আছে। গৃহে পূর্বোক্ত কয়েকটি দ্রব্য ছাড়া আর কিছুই নাই। রঘুপতি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাস শূন্য গৃহে ধ্বনিত হইয়া উঠিল। ক্রমে অন্ধকারে আর কিছুই দেখা যায় না। একটা টিকটিকি মাঝে মাঝে কেবল টিকটিক শব্দ করিতে লাগিল। মুক্ত দ্বার দিয়া ঘরের ভিতর শীতের বায়ু প্রবেশ করিতে লাগিল। রঘুপতি সিন্দুকের উপর বসিয়া কাঁপিতে লাগিলেন। এই রূপে 1 মাস এই বিজন মন্দিরে কাটাইলেন। কিন্তু এমন করিয়া আর দিন কাটে না। পৌরোহিত্য ছাড়িতে হইল। রাজসভায় গেলেন। রাজ শাসন কার্যে হস্তক্ষেপ করিলেন। দেখিলেন অবিচার, উৎপীড়ন ও বিশৃঙ্খলা ছত্রমাণিক্য নাম ধরিয়া রাজত্ব করিতেছে। তিনি রাজ্যে শৃঙ্খলা স্থাপনের চেষ্টা করিলেন। ছত্রমাণিক্যকে পরামর্শ দিতে গেলেন। ছত্রমাণিক্য চটিয়া উঠিয়া কহিলেন, ঠাকুর, রাজ্য শাসন কার্যের তুমি কি জানো? এসব বিষয়ে তুমি কিছু বুঝো না। রঘুপতি রাজার প্রতাপ দেখিয়া অবাক হইয়া গেলেন। দেখিলেন সে নক্ষত্ররায় আর নাই। রঘুপতির সহিত রাজার ক্রমাগত খিটিমিটি বাঁধিতে লাগিল। ছত্রমাণিক্য মনে করিলেন যে রঘুপতি কেবলই ভাবিতেছে যে রঘুপতিই তাকে রাজা করিয়া দিয়াছে। এই জন্য রঘুপতিকে দেখিলে তাহার অসহ্য বোধ হইত। অবশেষে একদিন স্পষ্ট বললেন, ঠাকুর, তুমি তোমার মন্দিরের কাজ করোগে। রাজসভায় তোমার কোনো প্রয়োজন নাই। রঘুপতি ছত্রমাণিক্যের প্রতি জ্বলন্ত তীব্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। ছত্রমাণিক্য ঈষৎ অপ্রতিভ হইয়া মুখ ফিরাইয়া চলিয়া গেলেন। নক্ষত্ররায় যেদিন নগর প্রবেশ করেন, কেদারেশ্বর সেই দিনই তাহার সহিত সাক্ষাৎ করিতে যায়। কিন্তু বহু চেষ্টাতেও সে তাহার নজরে পড়িল না। সৈন্যেরা ও প্রহরীরা তাহাকে ঠেলিয়া ঠুলিয়া তাড়া দিয়া নাড়া দিয়া বিব্রত করিয়া তুলিল। অবশেষে সে প্রাণ লইয়া পালাইয়া যায়। গোবিন্দমাণিক্যের আমলে সে রাজভোগে পরম পরিতৃপ্ত হইয়া প্রাসাদে বাস করিত। যুবরাজ নক্ষত্ররায়ের সহিত তাহার বিশেষ প্রণয়ও ছিল। কিছুকাল প্রাসাদচ্যুত হইয়া তাহার জীবন ধারণ করা দায় হইয়া উঠিয়াছে। যখন সে রাজার ছায়ায় ছিল তখন সকলে তাহাকে সভয়ে সম্মান করিত, কিন্তু এখন তাহাকে কেহই আর গ্রাহ্যই করে না। পূর্বে রাজসভায় কাহারও কিছু প্রয়োজন হইলে আসিয়া তাহাকে হাতে পায়ে ধরিত। এখন পথ দিয়া চলিবার সময় কেহ তাহার সঙ্গে দুটো কথা কহিবারও অবসর পায় না। ইহার উপরে আবার অন্য কষ্টও হইয়াছে। এমন অবস্থায় প্রাসাদে পুনর্বার প্রবেশ করিতে পারিলে তাহার বিশেষ সুবিধা হয়। সে একদিন অবসর মতো কিছু ভেট সংগ্রহ করিয়া প্রকাশ্য রাজ দরবারে ছত্রমাণিক্যের সহিত দেখা করিতে গেল। পরম পরিতোষ প্রকাশপূর্বক অত্যন্ত পোষমানা বিনীত হাস্য হাসিতে হাসিতে রাজার সম্মুখে আসিয়া দাঁড়াইল। রাজা তাহাকে দেখিয়াই চলিয়া উঠিলেন। বলিলেন, হাসি কিসের জন্য? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা পাইয়াছ? তুমি এ কি রহস্য করিতে আসিয়াছ? অমনি চোপদার, জমাদার, বরকন্দাজ, মন্ত্রী, অমাত্য সকলেই হাঁকার দিয়া উঠিল। তৎক্ষণাৎ কেদারেশ্বরের বিকশিত দন্তপংক্তির উপর জবনিকা পতন হইল। ছত্রমাণিক্য কহিলেন, তোমার কি বলিবার আছে? শীঘ্র বলিয়া চলিয়া যাও। কেদারেশ্বরের কি বলিবার ছিল আর মনে পড়িল না। অনেক কষ্টে সে মনে মনে যে বক্তৃতাটুকু গড়িয়া তুলিয়াছিল তাহা পেটের মধ্যেই চুরমার হইয়া গেল। অবশেষে রাজা যখন কহিলেন, তোমার যদি কিছু বলিবার না থাকে তো চলিয়া যাও, তখন কেদারেশ্বর চটপট একটা যা হয় কিছু বলা আবশ্যক বিবেচনা করিল। চোখে মুখে কণ্ঠস্বরে সহসা প্রচুর পরিমাণে করুণ রস সঞ্চার করিয়া কহিল, মহারাজ,
ধ্রুবকে কি ভুলিয়া গিয়াছেন? ছত্রমাণিক্য অত্যন্ত আগুন হইয়া উঠিলেন। মূর্খ কেদারেশ্বর কিছুই বুঝিতে না পারিয়া কহিল, সে যে মহারাজের জন্য কাকা কাকা করিয়া কাঁদিয়া সারা হইতেছে। ছত্রমাণিক্য কহিলেন, তোমার আস্পর্ধা তো কম নয় দেখিতেছি। তোমার ভ্রাতুষ্পুত্র আমাকে কাকা বলে, তুমি তাহাকে এই শিক্ষা দিয়াছ? কেদারেশ্বর অত্যন্ত কাতরভাবে জোর হস্তে কহিল, মহারাজ। ছত্রমাণিক্য কহিলেন, এই কে আছো হে? ইহাকে আর সেই ছেলেটাকে রাজ্য হইতে দূর করিয়া দাও তো। সহসা স্কন্ধের উপর এতগুলো প্রহরীর হাত আসিয়া পড়িল যে কেদারেশ্বর তীরের মতন একেবারে বাহিরে ছিটকাইয়া পড়িল। হাত হইতে তাহার ডালি কাড়িয়া লইয়া প্রহরীরা তাহা ভাগ করিয়া লইল। ধ্রুবকে লইয়া কেদারেশ্বর ত্রিপুরা পরিত্যাগ করিল। রঘুপতি আবার মন্দিরে ফিরিয়া গেলেন। গিয়া দেখিলেন কোনো প্রেমপূর্ণ হৃদয় বস্ত্রাদি লইয়া তাহার জন্য অপেক্ষা করিয়া নাই। পাষাণ মন্দির দাঁড়াইয়া আছে, তাহার মধ্যে কোথাও হৃদয়ের লেশ মাত্র নাই। তিনি গিয়া গোমতী তীরের শ্বেত সোপানের ওপর বসিলেন। সোপানের বাম পার্শ্বে জয়সিংহের স্বহস্তে রোপিত শেফালিকা গাছে অসংখ্য ফুল ফুটিয়াছে। এই ফুলগুলি দেখিয়া জয়সিংহের সুন্দর মুখ, সরল হৃদয়, সরল জীবন এবং অত্যন্ত সহজ বিশুদ্ধ উন্নত ভাব তাহার স্পষ্ট মনে পড়িতে লাগিল। সিংহের ন্যায় সবল, তেজস্বী এবং হরিণ শিশুর মতন সুকুমার জয়সিংহ রঘুপতির হৃদয় সম্পূর্ণ আবির্ভূত হইল, তাহার সমস্ত হৃদয় অধিকার করিয়া লইল। ইতিপূর্বে তিনি আপনাকে জয়সিংহের চেয়ে অনেক বড় জ্ঞান করিতেন, এখন জয়সিংহকে তাহার নিজের চেয়ে অনেক বড় মনে হইতে লাগিল। তাহার প্রতি জয়সিংহের সেই সরল ভক্তি স্মরণ করিয়া জয়সিংহের প্রতি তাহার অত্যন্ত ভক্তির উদয় হইল এবং নিজের প্রতি তাহার অভক্তি জন্মিল। জয়সিংহকে যে সকল অন্যায় তিরস্কার করিয়াছেন তাহা স্মরণ করিয়া তাহার হৃদয়ে বিদীর্ণ হইল। তিনি মনে মনে কহিলেন, জয়সিংহকে ভৎসনায় আমি অধিকারী নই। জয়সিংহের সহিত যদি এক মুহূর্তের জন্য একটি বার দেখা হয়, তবে আমি আমার হীনত্ব স্বীকার করিয়া তাহার নিকট একবার মার্জনা প্রার্থনা করি। জয়সিংহ যখন যাহা যাহা বলিয়াছে করিয়াছে সমস্ত তাহার মনে পড়িতে লাগিল। জয়সিংহের সমস্ত জীবন সংহতভাবে তাহার মধ্যে বিরাজ করিতে লাগিল। তিনি এইরূপ একটি মহৎ চরিত্রের মধ্যে আত্মবিস্মৃত হইয়া সমস্ত বিবাদ বিদ্বেষ ভুলিয়া গেলেন। চারিদিকের গুরুভার সংসার লঘু হইয়া গিয়া তাহাকে পীড়ন করিতে বিরত হইল। যে নক্ষত্র মাণিক্যকে তিনি রাজা করিয়া দিয়াছেন, সে যে রাজা হইয়া তাহাকেই অপমান করিয়াছে, ইহা স্মরণ করিয়া তাহার কিছুমাত্র রোষ জন্মিল না। এই মান অপমান সমস্তই সামান্য মনে করিয়া তাহার ঈষৎ হাসি আসিল। কেবল তাহার ইচ্ছা করিতে লাগিল, জয়সিংহ যাহাতে যথার্থ সন্তুষ্ট হয় এমন একটা কিছু কাজ করেন। অথচ চতুর্দিকে কাজ কিছুই দেখিতে পাইলেন না। চতুর্দিকে শূন্য হাহাকার করিতেছে। এই বিজন মন্দির তাহাকে যেন চাপিয়া ধরিল, তাহার যেন নিঃশ্বাস রোধ করিল। একটা কিছু বৃহৎ কাজ করিয়া তিনি হৃদয় বেদনা শান্ত করিয়া রাখিবেন, কিন্তু এই সকল নিস্তব্ধ নিরুদ্যম নিরালয় মন্দিরের দিকে চাহিয়া পিঞ্জরবদ্ধ পাখির মতন তাহার হৃদয় অধীর হইয়া উঠিল। তিনি উঠিয়া বনের মধ্যে অধীরভাবে পদচারণ করিতে লাগিলেন। মন্দিরের ভিতরকার অলস অচেতন অকর্মণ্য জড় প্রতিমাগুলির প্রতি তাহার অতিশয় ঘৃণার উদয় হইল। হৃদয় যখন বেগে উদ্বেল হইয়া উঠিয়াছে, তখন কতকগুলি নিরুদ্যম স্থূল পাষাণ মূর্তির নিরুদ্যম সহচর হইয়া চিরদিন অতিবাহিত করা তাহার নিকটে অত্যন্ত হেয় বলিয়া বোধ হইল। যখন রাত্রি
দ্বিতীয় প্রহর হইল। রঘুপতি চকমকি ঠুকিয়া একটি প্রদীপ চালাইলেন। দীপ হস্তে চতুর্দশ দেবতার মন্দিরের মধ্যে প্রবেশ করিলেন। গিয়া দেখিলেন চতুর্দশ দেবতা সমানভাবেই দাঁড়াইয়া আছে। গত বৎসর আষাঢ়ের কাল রাত্রে ক্ষীণ দীপালোকে ভক্তের মৃতদেহের সম্মুখে রক্ত প্রবাহের মধ্যে যেমন বুদ্ধিহীন হৃদয়হীনের মতন দাঁড়াইয়াছিল, আজও তেমনি দাঁড়াইয়া আছে। রঘুপতি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, মিথ্যা কথা, সমস্ত মিথ্যা। হা বৎস জয়সিংহ, তোমার অমূল্য হৃদয়ের রক্ত কাহাকে দিলে? এখানে কোনো দেবতা নাই, কোনো দেবতা নাই। পিশাচ রঘুপতি সে রক্ত পান করিয়াছে। বলিয়া কালীর প্রতিমা রঘুপতি আসন হইতে টানিয়া তুলিয়া লইলেন। মন্দিরের দ্বারে দাঁড়াইয়া সবলে দূরে নিক্ষেপ করিলেন। অন্ধকারে পাষাণ সোপানের উপর দিয়া পাষাণ প্রতিমা শব্দ করিয়া গড়াইতে গড়াইতে গোমতীর জলের মধ্যে পড়িয়া গেল। অজ্ঞান রাক্ষসী পাষাণ আকৃতি ধারণ করিয়া এতদিন রক্তপান করিতেছিল, সে আজ গোমতী গর্ভের সহস্র পাষাণের মধ্যে অদৃশ্য হইল। কিন্তু মানবের কঠিন হৃদয়াসন কিছুতেই পরিত্যাগ করিল না। রঘুপতি দীপ নিবাইয়া দিয়া পথে বাহির হইয়া পড়িলেন। সেই রাত্রে রাজধানী ছাড়িয়া চলিয়া গেলেন। নোয়াখালীর নিজামতপুরে বিল্বন ঠাকুর কিছুদিন হইতে বাস করিতেছেন। সেখানে ভয়ঙ্কর মড়কের প্রাদুর্ভাব হইয়াছে। ফাল্গুন মাসের শেষাশেষি একদিন সমস্ত দিন মেঘ করিয়া থাকে, মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টিও হয়। অবশেষে সন্ধ্যার সময় রীতিমতন ঝড় আরম্ভ হয়। প্রথমে পূর্ব দিক হইতে বায়ু বহিতে থাকে। রাত্রি দ্বিতীয় প্রহরের সময় উত্তর ও উত্তর পূর্ব হইতে প্রবল বেগে ঝড় বহিতে লাগিল। অবশেষে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইয়া ঝড়ের বেগ কমিয়া গেল। এমন সময় রব উঠিল, বন্যা আসিতেছে। কেহ ঘরের চালে উঠিল, কেহ পুষ্করিণীর পাড়ের ওপর গিয়া দাঁড়াইল, কেহ বৃক্ষ শাখায়, কেহ মন্দিরের চূড়ায় আশ্রয় লইল। অন্ধকার রাত্রি, অবিশ্রাম বৃষ্টি, বন্যার গর্জন ক্রমে নিকটবর্তী হইল। আতঙ্কে গ্রামের লোকেরা দিশাহারা হইয়া গেল। এমন সময় বন্যা আসিয়া উপস্থিত হইল। উপরি উপরি দুইবার তরঙ্গ আসিল। দ্বিতীয়বারের পরে গ্রামে প্রায় 8 হাত জল দাঁড়াইল। পরদিন যখন সূর্য উঠিল এবং জল নামিয়া গেল, তখন দেখা গেল গ্রামে গৃহ অল্পই অবশিষ্ট আছে এবং লোক নাই। অন্য গ্রাম হইতে মানুষ, গরু, মহিষ, ছাগল এবং শৃগাল কুকুরের মৃতদেহ ভাসিয়া আসিয়াছে। সুপারির গাছগুলি ভাঙিয়া ভাসিয়া গেছে, গুঁড়ির কিয়দংশ মাত্র অবশিষ্ট আছে। বড় বড় আম কাঁঠালের গাছ সমূলে উৎপাটিত হইয়া কাত হইয়া পড়িয়া আছে। অন্য গ্রামের গৃহের চাল ভাসিয়া আসিয়া ভিত্তির শোকে ইতস্তত উপুড় হইয়া পড়িয়া আছে। অনেকগুলো হাঁড়ি কলসি বিক্ষিপ্ত হইয়া আছে। অধিকাংশ কুটিরি বাঁশঝাড়, আম, কাঁঠাল, মাদার প্রভৃতি বড় বড় গাছের দ্বারা আবৃত ছিল। এই জন্য অনেকগুলি মানুষ একেবারে ভাসিয়া না গিয়া গাছে আটকাইয়া গিয়াছিল। কেহ বা সমস্ত রাত্রি বন্যা বেগে দোদুল্যমান বাঁশঝাড়ে দুলিয়াছে, কেহ বা মাদারের কণ্টকে ক্ষতবিক্ষত, কেহ বা উৎপাটিত বৃক্ষ সমেত ভাসিয়া গেছে। জল সরিয়া গেলে জীবিত ব্যক্তিরা নামিয়া আসিয়া মৃতের মধ্যে বিচরণ করিয়া আত্মীয় দিককে অন্বেষণ করিতে লাগিল। অধিকাংশ মৃতদেহই অপরিচিত এবং ভিন্ন গ্রাম হইতে আগত। কেহই তাহাদিগকে সৎকার করিল না। পালে পালে শকুনি আসিয়া মৃতদেহ ভক্ষণ করিতে লাগিল। শৃগাল কুকুরের সহিত তাহাদের কোনো বিবাদ নাই, কারণ শৃগাল কুকুরও সমস্ত মরিয়া গিয়াছে। 12 ঘর পাঠান গ্রামে বাস করিত, তাহারা অনেক উচ্চ জমিতে বাস করিত বলিয়া তাহাদের প্রায় কাহারও কোনো ক্ষতি হয় নাই। অবশিষ্ট জীবিত ব্যক্তিদের মধ্যে যাহারা গৃহ পাইল, তাহারা গৃহে আশ্রয় লইল, যাহারা পাইল না, তাহারা আশ্রয় অন্বেষণে অন্যত্র গেল। যাহারা বিদেশে ছিল, তাহারা দেশে ফিরিয়া আসিয়া নূতন গৃহ নির্মাণ করিল। ক্রমে অল্পে অল্পে পুনশ্চ লোকের বসতি আরম্ভ হইল।
এই সময় মৃতদেহে পুষ্করিণীর জল দূষিত হইয়া এবং অন্যান্য নানা কারণে গ্রামে মড়ক আরম্ভ হইল। পাঠানদের পাড়ায় মড়কের প্রথম আরম্ভ হইল। মৃতদেহের গোর দিবার বা পরস্পরকে সেবা করিবার অবসর কাহারও রহিল না। হিন্দুরা কহিল, মুসলমানেরা গো হত্যা পাপের ফল ভোগ করিতেছে। জাতি বৈরিতায় এবং জাতিচ্যুতি ভয়ে কোনো হিন্দু তাহাদিগকে জল দিল না বা কোনো প্রকার সাহায্য করিল না। বিল্বন ঠাকুর যখন গ্রামে আসিলেন তখন গ্রামের এই রূপ অবস্থা। বিল্বনের কতকগুলি চেলা জুটিয়াছিল। মড়কের ভয়ে তাহারা পালাইবার চেষ্টা করিল। বিল্বন ভয় দেখাইয়া তাহাদিগকে বিরত করিলেন। তিনি পীড়িত পাঠানদিগকে সেবা করিতে লাগিলেন। তাহাদিগকে পথ্য, পানীয়, ঔষধ এবং তাহাদের মৃতদেহ গোড় দিতে লাগিলেন। হিন্দুরা হিন্দু সন্ন্যাসীর অনাচার দেখিয়া আশ্চর্য হইয়া গেল। বিল্বন কহিতেন, আমি সন্ন্যাসী, আমার কোনো জাত নাই, আমার জাত মানুষ। মানুষ যখন মরিতেছে তখন কিসের জাত? ভগবানের শ্রেষ্ঠ মানুষ যখন মানুষের প্রেম চাহিতেছে তখনই বা কিসের জাত? হিন্দুরা বিল্বনের অনাসক্ত পর হইতে শোনা দেখিয়া তাহাকে ঘৃণা বা নিন্দা করিতেও যেন সাহস করিল না। বিল্বনের কাজ ভালো কি মন্দ তাহারা স্থির করিতে পারিল না। তাহাদের অসম্পূর্ণ শাস্ত্রজ্ঞান সন্দিগ্ধভাবে বলিল, ভালো নহে। কিন্তু তাহাদের হৃদয়ের ভিতরে যে মনুষ্য বাস করিতেছে সে বলিল ভালো। যাহা হোক, বিল্বন অন্য লোকের ভালো মন্দর দিকে না তাকাইয়া কাজ করিতে লাগিলেন। মুমূর্ষু পাঠানেরা তাহাকে দেবতা জ্ঞান করিতে লাগিল। পাঠানের ছোট ছোট ছেলেদের তিনি মড়ক হইতে দূরে রাখিবার জন্য হিন্দুদের কাছে লইয়া গেলেন। হিন্দুরা বিষম শশব্যস্ত হইয়া উঠিল। কেহ তাহাদিগকে আশ্রয় দিল না। তখন বিল্বন একটা বড় পরিত্যক্ত ভাঙা মন্দিরে আশ্রয় গ্রহণ করিলেন। তাহার ছেলের পাল সেইখানে রাখিলেন। প্রাতে উঠিয়া বিল্বন তাহাদের ছেলেদের জন্য ভিক্ষা করিতে বাহির হইতেন। কিন্তু ভিক্ষা কে দিবে? দেশের শস্য কোথায়? অনাহারে কত লোক মরিবার উপক্রম করিতেছে। গ্রামের মুসলমান জমিদাররা অনেক দূরে বাস করিতেন। বিল্বন তাহার নিকটে উপস্থিত হইলেন। বহু কষ্টে তাহাকে রাজি করিয়া তিনি ঢাকা হইতে চাউল আমদানি করিতে লাগিলেন। তিনি পীড়িতদের সেবা করিতেন এবং তাহার চেলারা চাউল বিতরণ করিত। মাঝে মাঝে বিল্বন ছেলেদের সঙ্গে গিয়া খেলা করিতেন। তাহারা তাহাকে দেখিলে তুমুল কোলাহল উত্থাপন করিত। সন্ধ্যার সময় মন্দিরের পাশ দিয়া গেলে মনে হইত যেন মন্দিরে সহস্র টিয়া পাখি বাসা করিয়াছে। বিল্বনের এসরাজের আকারের এক প্রকার যন্ত্র ছিল। যখন অত্যন্ত শ্রান্ত হইতেন তখন তাহাই বাজাইয়া গান করিতেন। ছেলেগুলি তাহাকে ঘিরিয়া কেহ বা গান শুনিত, কেহ বা যন্ত্রের তার টানিত, কেহ বা তাহার অনুকরণে গান করিবার চেষ্টা করিয়া বিষম চিৎকার করিত। অবশেষে মড়ক মুসলমান পাড়া হইতে হিন্দু পাড়ায় আসিল। গ্রামে এক প্রকার অরাজকতা উপস্থিত হইল। চুরি ডাকাতির শেষ নাই, যে যাহা পায় লুট করিয়া লয়। মুসলমানেরা দল বাঁধিয়া ডাকাতি আরম্ভ করিল। তাহারা পীড়িত দিককে শয্যা হইতে টানিয়া ফেলিয়া দিয়া তক্তা, মাদুর, বিছানা পর্যন্ত হরণ করিয়া লইয়া যাইত। বিল্বন প্রাণপণে তাহাদিগকে নিবারণ করিতে লাগিলেন। বিল্বনের কথা তাহারা অত্যন্ত মান্য করিত, লঙ্ঘন করিতে সাহস করিত না। এইরূপে বিল্বন যথাসাধ্য গ্রামের শান্তি রক্ষা করিতেন। একদিন সকালে বিল্বনের এক চেলা আসিয়া তাহাকে সংবাদ দিল যে একটি ছেলের সঙ্গে লইয়া একজন বিদেশী গ্রামের অশ্বত্থ তলায় আশ্রয় লইয়াছে। তাহাকে মড়কি ধরিয়াছে, বোধ করি সে আর বাঁচিবে না। বিল্বন দেখিলেন কেদারেশ্বর অচেতন হইয়া পড়িয়া ধ্রুব ধুলায় শুইয়া ঘুমাইয়া আছে। কেদারেশ্বরের মুমূর্ষু অবস্থা, পথ কষ্টে এবং অনাহারে সে দুর্বল হইয়াছিল। এই জন্য পীড়া তাহাকে বলপূর্বক আক্রমণ করিয়াছে। কোনো ঔষধে কিচ্ছু ফল হইল না। সেই বৃক্ষতলেই তাহার মৃত্যু হইল। ধ্রুবকে দেখিয়া বোধ হইল যেন বহুক্ষণ অনাহারে ক্ষুধায় কাঁদিয়া কাঁদিয়া সে ঘুমাইয়া পড়িয়াছে।
বিল্বন অতি সাবধানে তাহাকে কোলে তুলিয়া তাহার শিশুশালায় লইয়া গেলেন। চট্টগ্রাম এখন আরাকানের অধীন। গোবিন্দমাণিক্য নির্বাসিতভাবে চট্টগ্রামে আসিয়াছেন শুনিয়া আরাকানের রাজা মহাসমারোহপূর্বক তাহার নিকট দূত প্রেরণ করিলেন, বলিয়া পাঠাইলেন যদি সিংহাসন পুনরায় অধিকার করিতে চান তাহা হইলে আরাকানপতি তাহাকে সাহায্য করিতে পারেন। গোবিন্দমাণিক্য কহিলেন, না, আমি সিংহাসন চাই না। দূত কহিল, তবে আরাকান রাজসভায় পূজনীয় অতিথি হইয়া মহারাজ কিছুকাল বসবাস করুন। রাজা কহিলেন, আমি রাজসভায় থাকিব না। চট্টগ্রামের এক পার্শ্বে আমাকে স্থান দান করিলে আমি আরাকান রাজের নিকট ঋণী হইয়া থাকিব। দূত কহিল, মহারাজের যেখানে অভিরুচি তিনি সেখানেই থাকিতে পারেন, এ সমস্ত আপনারই রাজ্য মনে করিবেন। আরাকান রাজের কতগুলি অনুচর রাজার সঙ্গে সঙ্গে রহিল। গোবিন্দমাণিক্য তাহাদিগকে নিষেধ করিলেন না। তিনি মনে করিলেন হয়তোবা আরাকান পতি তাহাকে সন্দেহ করিয়া তাহার নিকট লোক রাখিতে ইচ্ছা করেন। ময়ানী নদীর ধারে মহারাজ কুটির বাঁধিয়াছেন। স্বচ্ছ সলিলা ক্ষুদ্র নদী ছোট বড় শিলাখণ্ডের ওপর দিয়া দ্রুত বেগে চলিয়াছে। দুই পার্শ্বে কৃষ্ণবর্ণের পাহাড় খাড়া হইয়া আছে। কালো পাথরের উপর বিচিত্র বর্ণের শৈবাল ঝুলিতেছে। মাঝে মাঝে ছোট ছোট গহ্বর আছে, তাহার মধ্যে পাখি বাসা করিয়াছে। স্থানে স্থানে দুই পার্শ্বের পাহাড় এত উচ্চ যে অনেক বিলম্বে সূর্যের দুই একটি কর নদীর জলে আসিয়া পতিত হয়। বড় বড় গুল্ম বিবিধ আকারের পল্লব বিস্তার করিয়া পাহাড়ের গাত্রে ঝুলিতেছে। মাঝে মাঝে নদীর দুই তীরে ঘন জঙ্গলের বাহু অনেক দূর পর্যন্ত চলিয়া গিয়াছে। একটা দীর্ঘ শাখাহীন শ্বেত গর্জন বৃক্ষ পাহাড়ের উপর হেলিয়া রহিয়াছে। নিচে নদীর চঞ্চল জলে তাহার ছায়া নাচিতেছে। বড় বড় লতা তাহাকে আচ্ছন্ন করিয়া ঝুলিয়া রহিয়াছে। ঘন সবুজ জঙ্গলের মাঝে মাঝে স্নিগ্ধ শ্যামল কদলী বন। মাঝে মাঝে দুই তীর বিদীর্ণ করিয়া ছোট ছোট নির্ঝর শিশুদিগের ন্যায় আকুল বাহু চঞ্চল আবেগ ও কলকল শুভ্র হাস্য লইয়া নদীতে আসিয়া পড়িয়াছে। নদী কিছু দূর সমভাবে গিয়া স্থানে স্থানে শিলা সোপান বাহিয়া ফেনাইয়া নিম্নাভিমুখে ঝরিয়া পড়িতেছে। সেই অবিশ্রাম ঝরঝর শব্দ নিস্তব্ধ শৈলপ্রাচীরে প্রতিধ্বনিত হইতেছে। এই ছায়া শীতল প্রবাহের স্নিগ্ধ ঝরঝর শব্দের মধ্যে স্তব্ধ শৈলতলে গোবিন্দমাণিক্য বাস করিতে লাগিলেন। হৃদয় বিস্তারিত করিয়া দিয়া হৃদয়ের মধ্যে শান্তি সঞ্চয় করিতে লাগিলেন। নির্জন প্রকৃতির সান্ত্বনাময় গভীর প্রেম নানা দিক দিয়া সহস্র নির্ঝরের মতন তাহার হৃদয়ের মধ্যে পড়িতে লাগিল। তিনি আপনার হৃদয়ের গুহার মধ্যে প্রবেশ করিয়া সেখান হইতে ক্ষুদ্র অভিমান সকল মুছিয়া ফেলিতে লাগিলেন। দ্বার উন্মুক্ত করিয়া দিয়া আপনার মধ্যে বিমল আলোক ও বায়ুর প্রবাহ গ্রহণ করিতে লাগিলেন। কে তাহাকে দুঃখ দিয়াছে, ব্যথা দিয়াছে? কে তাহার স্নেহের বিনিময়ে স্নেহ দেয় নাই? কে তাহার নিকট হইতে এক হস্তে উপকার গ্রহণ করিয়া অপর হস্তে কৃতজ্ঞতা অর্পণ করিয়াছে? কে তাহার নিকট সমাদৃত হইয়া তাহাকে অপমান করিয়াছে? সমস্ত তিনি ভুলিয়া গেলেন। এই শৈলাসনবাসিনী অতি পুরাতন প্রকৃতির অবিশ্রাম কার্যশীলতা অথচ চিরনিশ্চিন্ত প্রশান্ত নবীনতা দেখিয়া তিনি নিজেও যেন সেই রূপ পুরাতন, সেই রূপ বৃহৎ, সেই রূপ প্রশান্ত হইয়া উঠিলেন। তিনি যেন সুদূর জগৎ পর্যন্ত আপনার কামনাশূন্য স্নেহ বিস্তারিত করিয়া দিলেন। সমস্ত বাসনা দূর করিয়া দিয়া জোড় হস্তে কহিলেন, হে ঈশ্বর, পতনোন্মুখ সম্পদ শিখর হইতে তোমার ক্রোড়ের মধ্যে ধারণ করিয়া আমাকে এ যাত্রা রক্ষা করিয়াছ। আমি মরিতে বসিয়াছিলাম, আমি বাঁচিয়া গিয়াছি। যখন রাজা হইয়াছিলাম তখন আমি আমার মহত্ব জানিতাম না। আজ সমস্ত পৃথিবীময় আমার মহত্ব অনুভব করিতেছি। অবশেষে দুই চক্ষে জল পড়িতে লাগিল। বলিলেন, মহারাজ, তুমি আমার স্নেহের ধ্রুবকে কাড়িয়া লইয়াছ। সে বেদনা এখনো হৃদয় হইতে সম্পূর্ণ যায় নাই।
আজ আমি বুঝিতেছি যে তুমি ভালোই করিয়াছ। আমি সেই বালকের প্রতি স্বার্থপর স্নেহে আমার সমুদয় কর্তব্য, আমার জীবন বিসর্জন দিতেছিলাম। তুমি আমাকে বিপদ হইতে রক্ষা করিয়াছ। আমি ধ্রুবকে আমার সমস্ত পুণ্যের পুরস্কার বলিয়া গ্রহণ করিয়াছিলাম। তুমি তাহাকে কাড়িয়া লইয়া শিক্ষা দিতেছ যে পুণ্যের পুরস্কার পুণ্য। তাই আজ সেই ধ্রুবের পবিত্র বিরহ দুঃখকে সুখ বলিয়া, তোমার প্রসাদ বলিয়া অনুভব করিতেছি। আমি বেতন লইয়া ভৃত্যের মতো কাজ করিব না প্রভু। আমি তোমার প্রেমের বশ হইয়া তোমার সেবা করিব। গোবিন্দমাণিক্য দেখিলেন নির্জনে ধ্যান পরায়ণা প্রকৃতি যে স্নেহধারা সঞ্চয় করিতেছে স্বজনে লোকালয়ের মধ্যে, তাহা নদীরূপে প্রেরণ করিতেছে। যে তাহা গ্রহণ করিতেছে তাহার তৃষ্ণা নিবারণ হইতেছে। যে করিতেছে না তাহার প্রতিও প্রকৃতির কোনো অভিমান নেই। গোবিন্দমাণিক্য কহিলেন, আমিও আমার এই বিজনে সঞ্চিত প্রেম স্বজনে বিতরণ করিতে বাহির হইব বলিয়া তাহার পর্বতাশ্রম ছাড়িয়া তিনি বাহির হইলেন। সহসা রাজত্ব ছাড়িয়া দিয়া উদাসীন হওয়া লেখায় যতটা সহজ মনে হয়, বাস্তবিক ততটা সহজ নহে। রাজবেশ ছাড়িয়া দিয়া গেরুয়া বস্ত্র পরা নিতান্ত অল্প কথা নহে, বরঞ্চ রাজ্য পরিত্যাগ করা সহজ। কিন্তু আমাদের আজন্মকালের ছোট ছোট অভ্যাস আমরা অনায়াসে ছাড়িতে পারি না। তাহারা তাহাদের তীব্র ক্ষুধা তৃষ্ণা লইয়া আমাদের অস্থি মাংসের সহিত লিপ্ত হইয়া আছে। তাহাদিগকে নিয়মিত খোরাক না যোগাইলে তাহারা আমাদের রক্ত শোষণ করিতে থাকে। কেহ যেন মনে না করেন যে গোবিন্দমাণিক্য যতদিন তাহার বিজন কুটিরে বাস করিতেছিলেন ততদিন কেবল অবিচলিত চিত্তে স্থানুর মতন বসিয়াছিলেন। তিনি পদে পদে আপনার সহস্র ক্ষুদ্র অভ্যাসের সহিত যুদ্ধ করিতেছিলেন। যখনই কিছুর অভাবে তাহার হৃদয় কাতর হইতেছিল, তখনই তিনি তাহাকে ভর্ৎসনা করিতেছিলেন। তিনি তাহার মনের সহস্রমুখী ক্ষুধাকে কিছু না খাইতে দিয়া বিনাশ করিতেছিলেন। পদে পদে এই শত শত অভাবের উপর জয়ী হইয়া তিনি সুখ লাভ করিতেছিলেন। যেমন দুরন্ত অস্ত্রকে দ্রুত বেগে ছুটাইয়া শান্ত করিতে হয়, তেমনি তিনি তাহার অভাব কাতর অশান্ত হৃদয়কে অভাবের মরুময় প্রান্তরের মধ্যে অবিশ্রাম দৌড় করাইয়া শান্ত করিতেছিলেন। অনেক দিন পর্যন্ত এক মুহূর্ত তাহার বিশ্রাম ছিল না। পার্বত্য প্রদেশ ছাড়িয়া গোবিন্দমাণিক্য দক্ষিণে সমুদ্রাভিমুখে চলিতে লাগিলেন। সমস্ত বাসনা দ্রব্য বিসর্জন দিয়া তিনি হৃদয়ের মধ্যে আশ্চর্য স্বাধীনতা অনুভব করিতে লাগিলেন। কেহ তাহাকে আর বাঁধিতে পারে না। অগ্রসর হইবার সময় কেহ তাহাকে আর বাধা দিতে পারে না। প্রকৃতিকে অত্যন্ত বৃহৎ দেখিলেন এবং আপনাকেও তাহার সহিত এক বলিয়া মনে হইল। বৃক্ষলতার সে এক নূতন শ্যামল বর্ণ, সূর্যের সে এক নূতন কনক কিরণ, প্রকৃতির সে এক নূতন মুখশ্রী দেখিতে লাগিলেন। গ্রামে গিয়া মানবের প্রত্যেক কাজের মধ্যে তিনি এক নূতন সৌন্দর্য দেখিতে লাগিলেন। মানবের হাস্যালাপ, ওঠা বসা, চলা ফেরার মধ্যে তিনি এক অপূর্ব নৃত্য গীতের মাধুরী দেখিতে পাইলেন। যাহাকে দেখিলেন তাহাকে কাছে ডাকিয়া কথা কহিয়া সুখ পাইলেন। যে তাহাকে উপেক্ষা প্রদর্শন করিল তাহার নিকট হইতে তাহার হৃদয় দূরে গমন করিল না। সর্বত্র দুর্বলকে সাহায্য করিতে এবং দুঃখীকে সান্ত্বনা দিতে ইচ্ছা করিতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, আমার নিজের সমস্ত বল এবং সমস্ত সুখ আমি পরের জন্য উৎসর্গ করিলাম, কেননা আমার নিজের কোনো কাজ নাই, কোনো বাসনা নাই। সচরাচর যে সকল দৃশ্য কাহারও চোখে পড়ে না, তাহা নূতন আকার ধারণ করিয়া তাহার চোখে পড়িতে লাগিল।
যখন দুই ছেলেকে পথে বসিয়া খেলা করিতে দেখিতেন, দুই ভাইকে, পিতা পুত্রকে, মাতা ও শিশুকে একত্র দেখিতেন, তাহারা ধূলিলিপ্ত হোক, দরিদ্র হোক, কদর্য হোক, তিনি তাহাদের মধ্যে দূর দূরান্তর ব্যাপী মানব হৃদয় সমুদ্রের অনন্ত গভীর প্রেম দেখিতে পাইতেন। একটি শিশুক্রোড়া জননীর মধ্যে তিনি যেন অতীত ও ভবিষ্যতের সমস্ত মানব শিশুর জননীকে দেখিতে পাইতেন। দুই বন্ধুকে একত্র দেখিলেই তিনি সমস্ত মানব জাতিকে বন্ধু প্রেমে সহায়বান অনুভব করিতেন। পূর্বে যে পৃথিবীকে মাঝে মাঝে মাতৃহীনা বলিয়া বোধ হইত, সেই পৃথিবীকে আনত নয়না চিরজাগ্রত জননীর কোলে দেখিতে পাইলেন। পৃথিবীর দুঃখ, শোক, দারিদ্র্য, বিবাদ, বিদ্বেষ দেখিলেও তাহার মনে আর নৈরাশ্য জন্মিত না। একটিমাত্র মঙ্গলের চিহ্ন দেখিলেই তাহার আশা সহস্র অমঙ্গল ভেদ করিয়া সর্বাভিমুখে প্রস্ফুটিত হইয়া উঠিত। আমাদের সকলের জীবনেই কি কোনো না কোনো দিন এমন এক অভূতপূর্ব নূতন প্রেম ও নূতন স্বাধীনতার প্রভাব উদিত হয় নাই, যেদিন সহসা এই হাস্যক্রন্দনময় জগৎকে এক সুকোমল নবকুমারের মতন এক অপূর্ব সৌন্দর্য, প্রেম ও মঙ্গলের ক্রোড়ে বিকশিত দেখিয়াছি। যেদিন কেহ আমাদিগকে ক্ষুব্ধ করিতে পারে না, কেহ আমাদিগকে জগতের কোনো সুখ হইতে বঞ্চিত করিতে পারে না, কেহ আমাদিগকে কোনো প্রাচীরের মধ্যে রুদ্ধ করিয়া রাখিতে পারে না, যেদিন এক অপূর্ব বাঁশি বাজিয়া ওঠে, এক অপূর্ব বসন্ত জাগিয়া ওঠে, চরাচর চিরযৌবনের আনন্দে পরিপূর্ণ হইয়া যায়, যেদিন সমস্ত দুঃখ, দারিদ্র্য, বিপদকে কিছুই মনে হয় না, নূতন স্বাধীনতার আনন্দে প্রসারিত হৃদয় গোবিন্দমাণিক্যের জীবনে সেই দিন উপস্থিত হইয়াছে। দক্ষিণ চট্টগ্রামের রামু শহর এখনো 10 ক্রোশ দূরে। সন্ধ্যার কিঞ্চিত পূর্বে গোবিন্দমাণিক্য যখন আলমখাল নামক ক্ষুদ্র গ্রামে গিয়া পৌঁছলেন, তখন গ্রাম প্রান্তবর্তী একটি কুটির হইতে ক্ষীণ কণ্ঠ বালিকের ক্রন্দনধ্বনি শুনিতে পাইলেন। গোবিন্দমাণিক্যের হৃদয় সহসা অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ সেই কুটিরে গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন যুবক কুটির স্বামী একটি শীর্ণ বালককে কোলে করিয়া লইয়া ঘরের মধ্যে পায়চারি করিতেছে। বালক থরথর করিয়া কাঁপিতেছে এবং থাকিয়া থাকিয়া ক্ষীণ কণ্ঠে কাঁদিতেছে। কুটির স্বামী তাহাকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছে। সন্ন্যাসবেশী গোবিন্দমাণিক্যকে দেখিয়া সে শশব্যস্ত হইয়া পড়িল, কাতর স্বরে কহিল, ঠাকুর, ইহাকে আশীর্বাদ করো। গোবিন্দমাণিক্য আপনার কম্বল বাহির করিয়া কম্পমান বালকের চারিদিকে জড়াইয়া দিলেন। বালক একবার কেবল তাহার শীর্ণ মুখ তুলিয়া গোবিন্দমাণিক্যের দিকে চাহিল। তাহার চোখের নিচে কালি পড়িয়াছে, তাহার ক্ষীণ মুখের মধ্যে দুখানি চোখ ছাড়া আর কিছু যেন নাই। একবার গোবিন্দমাণিক্যকে দেখিল, দেখিয়াই দুইখানি পাণ্ডুবর্ণ পাতলা ঠোঁট নাড়িয়া ক্ষীণ অব্যক্ত শব্দ করিল, আবার তখনই তাহার পিতার স্কন্ধের উপর মুখ রাখিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। তাহার পিতা তাহাকে কম্বল সমেত ভূমিতে রাখিয়া রাজাকে প্রণাম করিল এবং রাজার পদধূলি লইয়া ছেলের গায়ে মাথায় দিল। রাজা ছেলেকে তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, ছেলেটির বাপের নাম কি? কুটির স্বামী কহিল, আমি ইহার বাপ, আমার নাম যাদব। ভগবান একে একে আমার সকল কোটিকে লইয়াছেন, কেবল এইটি এখনো বাকি আছে বলিয়া গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। রাজা কুটির স্বামীকে বলিলেন, আজ রাত্রে আমি তোমার এখানে অতিথি, আমি কিছুই খাবো না, অতএব আমার জন্য আহার আদির উদ্যোগ করিতে হইবে না, কেবল এখানে রাত্রি যাপন করিব বলিয়া সেই রাত্রে সেইখানে রহিলেন। অনুচরগণ গ্রামের এক ধনী কায়স্থের বাড়ি আতিথ্য গ্রহণ করিল। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। নিকটে একটা পানা পুকুর ছিল, তাহার উপর হইতে বাষ্প উঠিতে লাগিল। গোয়াল ঘর হইতে খড় ও শুষ্ক পত্র জ্বালানোর গুরুভার ধোঁয়া আকাশে উঠিতে পারিল না। গুঁড়ি মারিয়া সম্মুখে বিস্তৃত জলা মাঠকে আচ্ছন্ন করিয়া ধরিল।
শ্যাওড়া বেড়ার কাছ হইতে কর্কশ স্বরে ঝিঁঝি ডাকিতে লাগিল। বাতাস একেবারে বন্ধ, গাছের পাতাটি নড়িতেছে না। পুকুরের অপর পাড়ে ঘন বাঁশঝাড়ের মধ্যে হইতে একটি পাখি থাকিয়া থাকিয়া টি টি করিয়া ডাকিয়া উঠিতেছে। ক্ষীণালোকে গোবিন্দমাণিক্য সেই রুগ্ন বালকের বিবর্ণ শীর্ণ মুখ দেখিতেছেন। তিনি তাহাকে ভালোরূপ কম্বলে আবৃত করিয়া তাহার শয্যার পার্শ্বে বসিয়া তাহাকে নানাবিধ গল্প শোনাইতে লাগিলেন। সন্ধ্যা অতীত হইল, দূরে শ্রীগাল ডাকিয়া উঠিল। বালক গল্প শুনিতে শুনিতে রোগের কষ্ট ভুলিয়া ঘুমাইয়া পড়িল। রাজা তাহার পার্শ্বের ঘরে আসিয়া শয়ন করিলেন। রাত্রে তাহার ঘুম হইল না, কেবল ধ্রুবকে মনে পড়িতে লাগিল। রাজা কহিলেন, ধ্রুবকে হারাইয়া সকল বালককেই আমার ধ্রুব বলিয়া বোধ হয়। খানিক রাত্রে শুনিলেন পাশের ঘরে ছেলেটি জাগিয়া উঠিয়া তাহার বাপকে জিজ্ঞাসা করিতেছে, বাবা, ও কি বাজে? বাপ কহিলেন, বাঁশি বাজিতেছে। ছেলে বলিল, বাঁশি কেন বাজে? বাপ, কাল যে পূজা বাপ আমার। কাল পূজা? পূজার দিন আমাকে কিছু দেবে না? কি দেব বাবা? আমাকে একটা রাঙা শাল দেবে না? বাপ কহিল, আমি শাল কোথায় পাবো? আমার যে কিছু নেই মানিক আমার। ছেলে, বাবা, তোমার কিছু নেই বাবা? বাপ, কিছু নেই বাবা, কেবল তুমি আছো। ভগ্ন হৃদয় পিতার গভীর দীর্ঘ নিঃশ্বাস পাশের ঘর হইতে শোনা গেল। ছেলে আর কিছু বলিল না, বোধ করি বাপকে জড়াইয়া ধরিয়া আবার ঘুমাইয়া পড়িল। রাত্রি শেষ না হইতে হইতেই গোবিন্দমাণিক্য গৃহস্বামীর নিকট বিদায় না লইয়াই অশ্বারোহণে রামু শহরের অভিমুখে চলিয়া গেলেন। আহার করিলেন না, বিশ্রাম করিলেন না। পথের মধ্যে একটি ক্ষুদ্র নদী ছিল, ঘোড়া শুদ্ধ নদী পার হইলেন। প্রখর রৌদ্রের সময় রামুতে গিয়া পৌঁছিলেন। সেখানে অধিক বিলম্ব করিলেন না। আবার সন্ধ্যার কিছু পূর্বেই যাদবের কুটিরে আসিয়া উপস্থিত হইলেন। যাদবকে আড়ালে ডাকিয়া আনিলেন। তাহার ঝুলির মধ্য হইতে একখানি লাল শাল বাহির করিয়া যাদবের হাতে দিয়া কহিলেন, আজ পূজার দিনে এই শালটি তোমার ছেলেকে দাও। যাদব কাঁদিয়া গোবিন্দমাণিক্যের পা জড়াইয়া ধরিল, কহিল, প্রভু, তুমি আনিয়াছ, তুমি দাও। রাজা কহিলেন, না, আমি দিব না, তুমি দাও। আমি দিলে কোনো ফল নাই, আমার নাম করিও না। আমি কেবল তোমার ছেলের মুখে আনন্দের হাসি দেখিয়া চলিয়া যাইব। রুগ্ন বালকের অতি শীর্ণ ম্লান মুখ প্রফুল্ল দেখিয়া রাজা চলিয়া গেলেন। রাজা বিষণ্ণ হইয়া মনে মনে কহিলেন, আমি কোনো কাজ করিতে পারছি না। আমি কেবল কয়টা বৎসর রাজত্বই করিয়াছি, কিছুই শিক্ষা করি নাই। কি করিলে একটি ক্ষুদ্র বালকের রোগের কষ্ট একটু নিবারণ হইবে তাহা জানি না। আমি কেবল অসহায় অকর্মণ্যভাবে শোক করিতে জানি। বিল্লান ঠাকুর যদি থাকতেন তো ইহাদের কিছু উপকার করিয়া যাইতেন। আমি যদি বিল্লান ঠাকুরের মতো হইতাম। গোবিন্দমাণিক্য বলিলেন, আমি আর ঘুরিয়া ঘুরিয়া বেড়াইব না, লোকালয়ের মধ্যে বাস করিয়া কাজ করিতে শিখিব। রামুর দক্ষিণে রাজকুলের নিকট মগদিকের যে দুর্গ আছে, আরাকান রাজ্যের অনুমতি লইয়া সেইখানে তিনি বাস করিতে লাগিলেন। গ্রামবাসীদের যতগুলো ছেলেপিলে ছিল সকলেই দুর্গে গোবিন্দমাণিক্যের নিকট আসিয়া জুটিল। গোবিন্দমাণিক্য তাহাদিগকে লইয়া একটি বড় পাঠশালা খুলিলেন। তিনি তাহাদিগকে পড়াইতেন, তাহাদের সহিত খেলিতেন, তাহাদের বাড়িতে গিয়া তাহাদের সহিত বাস করিতেন। পীড়া হইলে তাহাদিগকে দেখিতে যাইতেন। ছেলেরা সাধারণত যে নিতান্তই স্বর্গ হইতে আসিয়াছে এবং তাহারা যে দেব শিশু তাহা নহে, তাহাদের মধ্যে মানব এবং দানব ভাবের কিছুমাত্র অপ্রতুল নাই। স্বার্থপরতা, ক্রোধ, লোভ, দেশ, হিংসা তাহাদের মধ্যে সম্পূর্ণ বলবান। তাহার উপরে আবার বাড়িতে পিতামাতার নিকট হইতেও সকল সময় ভালো শিক্ষা পায় যে তাহা নহে। এই জন্য মগের দুর্গে মগের রাজত্ব হইয়া উঠিল। দুর্গের মধ্যে যেন 49 বায়ু এবং 64 ভূতে একত্র বাসা করিয়াছে। গোবিন্দমাণিক্য এই সকল উপকরণ লইয়া ধৈর্য ধরিয়া মানুষ গড়িতে লাগিলেন। একটি মানুষের জীবন যে কত মহৎ ও কি প্রাণপণ যত্নে পালন ও রক্ষা করিবার দ্রব্য, তাহা গোবিন্দমাণিক্যের হৃদয়ে
সর্বদা জাগরুক। তাহার চারিদিকে অনন্ত ফল পরিপূর্ণ মানুষ্য জন্ম সার্থক হয় ইহাই দেখিয়া এবং নিজের চেষ্টায় ইহাই সাধন করিয়া গোবিন্দমাণিক্য নিজের অসম্পূর্ণ জীবন বিসর্জন করিতে চান। ইহার জন্য তিনি সকল কষ্ট সকল উপদ্রব সহ্য করিতে পারেন। কেবল মাঝে মাঝে একবার হতশ্বাস হইয়া দুঃখ করিতেন, আমার কার্য আমি নিপুণ রূপে সম্পন্ন করিতে পারিতেছি না, বিল্বন থাকিলে ভালো হইত। এই রূপে গোবিন্দমাণিক্য 100 ধ্রুবকে লইয়া দিন যাপন করিতে লাগিলেন। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।